হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? রান্না করে ঢুকেছো এই ভিডিওটি দেখার আগে সবাই কানে হেডফোনটা পরে নিন। আমার তো 10টা হাত, চলুন সবাই তাই ভিডিওটি রান্নাটা দেখি। তাড়াতাড়ি হয়ে যাবে। অফিসে দেরি হয়ে গেলে বসের কাছে কথাটা কি তুমি শুনবে? করো তো লোহা পিটানোর কাজ, তাতে এত ফুটানি কিসের তোমার? থাক, আমার ঘাট হয়েছে তোমার কাছে খাবার চাওয়া। আমি আজকে বাইরেই খেয়ে নেবো, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। হ্যাঁ তাই যাও। তিনটে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতায়াতের টিকিটও হবে না। কি রে, তোর পরোটা কত করে বললি? তিনটে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতায়াতের টিকিটও হবে না। 30 টাকা কেন? 25 টাকায় আমি শিয়ালদা থেকে বর্ধমান চলে যাবো, আর তুই বলছিস 30 টাকায় কোনো টিকিট হবে না? অন্য কাউকে বোকা বানাবি, কিন্তু এই নান্টুকে নয়। কি, আপনার নাম নান্টু? ফুটোর বাপ? এখানে ব্যবসা করছিস আর আমাকে চিনিস না? নান্টু বাবু, আপনার নামে 1200 টাকা বাকি আছে। তোর দোকানে আমি পরোটাই খেলাম না, আর এরই মধ্যে 1200 টাকা বাকি হয়ে গেল। বাবু, বাবু পরোটা, বাবু পরোটা খাবো। এনে খা। পরোটা খাবে? আর হ্যাঁ, তুই কি বলছিলি আমার নামে 1200 টাকা বাকি নাকি? হ্যাঁ নান্টু বাবু, আপনার ছেলে ফুটো আপনার নামে 1200 টাকা বাকি রেখে গেছে। বেশ করেছে, বাকি রেখেছে। আমি ওই টাকা দেব না, তুই যা পারবি করে নে। না না নান্টু বাবু, আপনার সঙ্গে কিছু করতে পারি বলুন। আপনি শুধু এই এঁটো থালাগুলো একটু মেজে দেবেন। কি কি কি? আমি এঁটো থালা মাজবো? শেষে আমার কপালে এটা ছিল, লোকের এঁটো বাসন মাজবো আমি? গাড়িটা একটু জোরে চলবে, এতে হচ্ছে না। জোরে চালাও। হচ্ছে, এবার হচ্ছে, চালাতেই থাকো, থামবে না। করাচ্ছি তোকে খেলা। ফুটো, কিরে দরজা খুলবি না ভেঙে ঢুকবো? দরজা খোলাই আছে বাবা। খেলায় এত মত্ত হয়ে গেছো, দরজা বন্ধ করতেও ভুলে গেছো দেখছি। কিরে, কাল রাজুর পরোটার দোকানে কি করে এসেছিস তুই? কই বাবা, কিচ্ছু করিনি তো। তোর জন্যে আমি আজকে পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না। আজ তোর জন্যে রাজুর দোকানে এঁটো বাসনগুলো সব মেজে তারপরে বাড়ি আসতে হলো আমাকে। একেবারে রাক্ষসের মতো পরোটা খেয়েছিস দেখছি তুই। আজ থেকে তোর 10 দিন খাওয়া বন্ধ থাকবে। নে, এবার জমিয়ে খেলা কর।